আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের খুব গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি। আজকের ভিডিওটি শুধুমাত্র 10th 12-এ পড়া ছাত্রছাত্রীদের জন্য নয়, ছোট বড় সকলের কথা মাথায় রেখে আজকের এই ভিডিওটি করা। এছাড়া অনেক গার্জেনরা যারা চিন্তাভাবনা করছেন ছেলে মেয়েদের ভবিষ্যতে কী নিয়ে পড়াবেন, তারা এই ভিডিওটি দেখে ডিসিশন নিতে পারে। আর যারা কলেজে পড়ছো, ভাবছো এরপর কী নিয়ে পড়বো বা জবের জন্য কীভাবে প্রিপারেশন নেবো, তার জন্য কোন এক্সাম বা দেবো, সমস্ত তথ্য দেবো আজকের এই ভিডিওতে। ক্লাস 10 বা 12-এর পর কোন কোন অপশান আছে পড়াশোনা করার, সেই সব নিয়ে পড়ে ফিউচারে হায়ার স্টাডিজে বা কী কী অপশান থাকছে আপ টু পিএইচডি পর্যন্ত, কোন কোর্স করলে কোন জবই বা পাওয়া যাবে, সায়েন্স আর্টস কমার্স নিয়ে পড়লে কী কী কোর্স আছে এবং কী কী জব আছে, সেই সব কোর্স নিয়ে পড়লে কোন কোন এক্সাম দিয়ে এই সব কোর্সে অ্যাডমিশন নেওয়া যাবে এবং কোথায় বা অ্যাডমিশন নেবেন তার প্রসিডিওরই বা কী, সমস্ত তথ্য দিতে চলেছি আজকের এই ভিডিওতে। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং এই ভিডিওটি আপনি বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনের মধ্যে শেয়ার করে দিন যাতে সবাই ইনফরমেশনটি পায়। ক্লাস 10 বা 12-এর পর কী নিয়ে পড়বে এটা অনেকেই ঠিক করতে পারেন না। তো আজকের এই ভিডিওটি দেখে একটা আইডিয়া পাবেন আপনারা। তো দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করছি। তো ক্লাস 10-এর পর 11-12-এ সায়েন্স আর্টস বা কমার্স নিয়ে পড়া যায়, যেটা হচ্ছে 2 বছরের কোর্স। এছাড়াও 11-12-এ না পড়ে আমরা অনেক রকম কোর্স কিন্তু করতে পারি ক্লাস 10-এর পর। যেমন ডিপ্লোমা কোর্স করতে পারি, যেটা হচ্ছে পলিটেকনিক এক্সাম দিয়ে করা, যেটা হচ্ছে জেক্সপো এক্সাম দিয়ে করা যায়। তো সেটা পলিটেকনিক এক্সাম দিয়ে ডিপ্লোমা কোর্স 3 বছরে করা যায় এবং সেখানে ডিপ্লোমা কোর্সের মধ্যে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল এই সব কোর্সই কিন্তু ডিপ্লোমা কোর্স করা যায় এবং তারপরে কিন্তু বিটেক কোর্স করা যায় সমস্ত সাবজেক্টে, এবং সেটা নিয়ে আমি পরে আরও বিস্তারিত আলোচনা করছি বিটেক নিয়ে। তো এই বিটেক কোর্সে ভর্তি হলে আপনি কিন্তু ডাইরেক্ট সেকেন্ড ইয়ার ল্যাটারাল এন্ট্রিতে অ্যাডমিশন নিতে পারেন। তো টোটাল আপনি বিটেক যেটা 3 বছরে কোর্স করতে পারবেন, টোটাল বিটেক 4 বছরের কোর্স হয়। তো আপনি ডিপ্লোমা কোর্স করলে 3 + 3 টোটাল 6 বছর লাগছে। আর আপনি যদি ক্লাস 12-এর পর বিটেক করেন তাহলে কিন্তু 2 + 4 সেম 6 বছরই কিন্তু টাইম লাগছে। আচ্ছা, বিটেক করে আপনি আবার এমটেক তারপরে পিএইচডি করতে পারেন। আচ্ছা, এছাড়াও আপনি ক্লাস 10-এর পর আর্মি, নেভি বা এয়ারফোর্স বা পুলিশ লাইনে আপনি কিন্তু যেতে পারেন তার জন্য এক্সাম দিয়ে, বা আপনি আইটিআই কোর্স করতে পারেন, যেটাও 2 বছরের কোর্স, এবং তারপরে আপনি কিন্তু ডাইরেক্ট জব করতে চলে যেতে পারেন। এছাড়া আপনি মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেটা কিন্তু এখন খুবই চলছে, তো এটাও আপনি কিন্তু ক্লাস 10-এর পর 2 বছরের কোর্স করতে পারেন। এবার আমরা যেটা সবাই বেশিরভাগ ক্ষেত্রে করি যে ক্লাস 11-12-এ সায়েন্স আর্টস বা কমার্স নিয়ে পড়ি এবং সেটা করলে কী কী কোর্স করা যায় সেগুলো কিন্তু আমি বিস্তারিত আসছি। তো ক্লাস 10-এর পর আপনি যদি 2 বছরের কোর্স করে 12 পড়েন, আপনি 10-এর পর সায়েন্স আর্টস বা কমার্স এর মধ্যে কোনো একটা নিয়ে আপনি পড়তে পারেন। এই সায়েন্স আর্টস কমার্সের মধ্যে যেটা নিয়ে পড়ছেন না কেন ক্লাস 11-12-এ, তারপরে আপনি কী কী কোর্স করতে পারেন সেটা নিয়ে আমি আলোচনা করব। এবং আপনি 12-এ এই সায়েন্স নিয়ে পড়ে কী কী আছে আমি সেটা বলছি, কী কী অপশান আছে করার, আর্টস নিয়ে পড়ে কী কী অপশান আছে সেটা বলছি, এবং কমার্স নিয়ে পড়ে কী কী অপশান আছে সেটা বলছি। এবং তাছাড়াও আপনি কিন্তু ডিএড কোর্স করতে পারেন 2 বছর, এবং তারপরে আপনি কিন্তু প্রাইমারি টিচারে কিন্তু পরীক্ষায় দিয়ে কিন্তু আপনি প্রাইমারি টিচার হতে পারেন। আচ্ছা, এবার হচ্ছে আপনি যদি, আমি প্রথমে আসছি সায়েন্স নিয়ে পড়ে কী কী অপশান থাকছে, তারপরে আসবো কমার্স, তারপরে আসবো কিন্তু আর্টস নিয়ে পড়ে কী কী অপশান থাকছে। তো আপনি যদি সায়েন্স নিয়ে পড়েন, সায়েন্স নিয়ে পড়লে আপনার ক্লাস 11-12-এ আপনার যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি থাকে, তার জন্য আপনার কী কী অপশান থাকছে করার কোর্স। আপনার যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স থাকে, আর আপনার যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকে, এই প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা করে আমি আলোচনা করব কী কী কোর্স করা যায়। তো ফার্স্টে আমি আলোচনা করছি আপনার যদি ক্লাস 11-12-এ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি থাকে, তার জন্য আপনি কী কী কোর্স করতে পারেন। তো তার জন্য আপনি কিন্তু বিএসসি ইন ডেয়ারি টেকনোলজি করতে পারেন, এবং এটা 4 বছরের কোর্স, এবং তারপর আপনি কিন্তু এমবিএ কোর্স করতে পারেন, যেটা 2 বছরের কোর্স। তো টোটাল আপনার টাইম লাগছে কিন্তু 4 + 2 6 ইয়ার্স। এছাড়া আপনি ফার্মেসি কোর্স করতে পারেন। ফার্মেসি হচ্ছে 4 বছরের কোর্স হয়, যেটা আপনি WBJEE দিয়ে করা যায় ওয়েস্ট বেঙ্গলে, এবং বিফার্মের পর আপনি এমফার্ম করতে পারেন, মাস্টার্স করতে পারেন, বা এমবিএও করতে পারেন, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বা আপনি কিন্তু বিটেক করতে পারেন বা বিএসসি কোর্স করতে পারেন এগ্রিকালচার।
এবং তারপরে আপনি কিন্তু মাস্টার্স বা এমটেক করতে পারেন। যদি বিটেক করেন তাহলে এমটেক, বিএসসি করলে আপনি কিন্তু এমএসসি করতে পারেন, বা আপনি এমবিএও করতে পারেন। এমবিএ কিন্তু সবার সাথেই করা যাচ্ছে আপনি মাস্টার্স হিসাবে। এছাড়া বিএসসি বা বিটেক বায়োটেকনোলজিও করা যায়, বিএসসি বায়োটেকনোলজি করতে পারেন বা বিটেক বায়োটেকনোলজি করতে পারেন। এখন নিউ এডুকেশন পলিসিতে আমাদের কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসিতে কিন্তু সব বিএসসি কোর্সগুলো কিন্তু এখন 4 ইয়ার্স হয়ে গেছে। বিটেকগুলো তো 4 ইয়ার্স ছিল, বিএসসিগুলো কিন্তু এখন আমাদের সব 4 ইয়ার্সের কোর্স হয়ে গেছে, এবং তারপরে আপনি কিন্তু এমএসসি বা এমবিএ করতে পারেন। এটা হচ্ছে আমি বললাম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি থাকলে। নেক্সট যেটা হচ্ছে আপনি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স থাকে, আচ্ছা আগেরটা যেটা ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যেখানে আপনার কিন্তু অ্যাডিশনাল সাবজেক্ট হিসেবে ছিল বায়োলজি, যার জন্য আমি বললাম এই কোর্সগুলো করা যায়। এবং এইখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের যেগুলো করতে পারেন সেগুলো কিন্তু আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বায়োলজি থাকলে সেগুলোও করতে পারেন অবশ্যই। তাহলে আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকলে আগের কোর্সগুলোর সাথে এগুলো কিন্তু ইনক্লুড হচ্ছে। তাহলে আপনি আর্মি, নেভি, এয়ারফোর্সের জন্য এনডিএ এক্সাম দিয়ে আপনি করতে পারেন। ন্যাশনাল ডিফেন্স একাডেমি ট্রেনিং নিতে পারেন, 3 বছরের ট্রেনিং হয় এটা। এছাড়া আপনি হোটেল ম্যানেজমেন্ট করতে পারেন, 4 বছরের কোর্স। আপনি আর্কিটেকচার করতে পারেন, যেটা 5 ইয়ার্স কোর্স আর্কিটেকচার। তারপরে আপনি কিন্তু মাস্টার্স চাইলে এমআরকও করতে পারেন। আচ্ছা, এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমরা সবাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা সবাই ইঞ্জিনিয়ার হতে চাই, তাহলে যেটার জন্য আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই সাবজেক্টগুলো রাখি আমাদের ক্লাস 11-12-এ। তো যদি আমি বিটেক করি, আমি 12-এর পর বিটেক করতে পারি, যেটা 4 বছরের কোর্স। এবং আমি যদি ডিপ্লোমা করে ক্লাস 10-এর পর আমি যদি ডিপ্লোমা করে আমি বিটেক করি, তাহলে কিন্তু সেটা 3 বছরের কোর্স হবে ল্যাটারাল এন্ট্রিতে। এছাড়াও কিন্তু 12-এর পরেও কিন্তু জেক্সপো দিয়ে ডিপ্লোমা কোর্স করা যায়। তখন কিন্তু 12-এর পরে ক্লাস 12 হচ্ছে 2 বছর, ডিপ্লোমা 3 বছর, আর বিটেক তখন হবে, তখন টোটাল কিন্তু টাইম লাগছে আমার 8 বছর, ঠিক আছে। আর আমি যদি 10-এর পরে যাই তাহলে কিন্তু আমার টাইমটা একটু 6 বছর লাগছে, 2 বছর ক্লাস 11। কিন্তু এখানে যেটা সুবিধা হচ্ছে, ক্লাস 11-12 পরে আমি যদি বিটেকে যাই তাহলে আমার কিন্তু নলেজটা অনেকটা বেশি হয় এবং বুঝতে সাবজেক্টটা সুবিধা হয়। তো আমি যদি বিটেক করি, বিটেকের জন্য কী কী করা যায় কোর্স, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, সিএসসিআই, এগুলো এখন কিন্তু নতুন হয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস স্টাডিজ, এটা কিন্তু টিসিএস এর সাথে কোলাবোরেশনে এই কোর্সটা চালু হয়েছে। এখানে আপনি কিন্তু কম্পিউটার সায়েন্সের সাথে সাথে কিন্তু বিবিএর যে কিছু কিছু সাবজেক্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্ট কিন্তু এখানে পড়ানো হয়। এছাড়া বিটেক ইনফরমেশন টেকনোলজি করা যায়, আইটি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং, এই সবই কিন্তু আপনি কিন্তু বিটেকের মধ্যে পড়ছে। এছাড়া বায়োকেমিক্যাল, এগ্রিকালচার, অটোমোবাইল, কেমিক্যাল, রোবোটিক্স, এনভায়রনমেন্টাল, এই সব ইঞ্জিনিয়ারিং কোর্স কিন্তু করা যায়, ঠিক আছে। তো এখন যেটা মার্কেট চলছে কম্পিউটার বেস, তো সব কিছু সাবজেক্টের সাথে এখন কিন্তু এআইটাকে ইনক্লুড করা হচ্ছে, যেমন বায়োটেকনোলজি উইথ এআই। তো এরকম অনেক নতুন নতুন কোর্স কিন্তু চালু হচ্ছে। তো এই কোর্সগুলো কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। তো আপনি এই বিটেক করে আপনি তারপর এমটেক করতে পারেন, এমটেক করে আপনি বিটেক করে ইঞ্জিনিয়ার হতে পারেন। তো এমটেক করে কিন্তু আপনি আরও বেটার জব পেতে পারেন, বা আপনি কিন্তু কলেজের প্রফেসর বা টিচারও হতে পারেন, বা আপনি এমবিএ করতে পারেন। এছাড়া আপনি যদি বিটেক না করে আপনি কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়তে চান, তাহলে বিসিএ করা যায়, যেটা হচ্ছে 3 বছরের কোর্স ছিল আগে, এখন কিন্তু 4 বছর হয়ে গেছে নিউ এডুকেশন পলিসিতে। এবং তারপরে এমসিএ কিন্তু 2 বছরের কোর্স, টোটাল 4+2 সবই কিন্তু 6 ইয়ার্সের কোর্স। এরপরে আপনি ক্লাস 12-এর পর যেটা আমরা করি, আমরা ইঞ্জিনিয়ারিং না হলে আমরা কিন্তু বিএসসি লাইনে চলে আসি। কিন্তু আমরা এই বাকি যে এত কিছু কোর্স করা যায় সেটা কিন্তু অনেকে আমাদের অজানা থেকে যায়। তো বিএসসি অনার্সও করা যায়, পাসও করা যায়। পাস কোর্সে পড়া যায়, পাস কোর্সে মানে আমি পিওর সায়েন্স নিয়ে পড়তে পারি, পিওর বায়োতে পড়তে পারি। পিওর সায়েন্স আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ লাগবে, বায়োতে আমাদের বায়োলজি সাবজেক্ট লাগবে, ফিজিওলজি, জিওলজি, বটানি। তো আমি অনার্সে বিএসসিতে কী কী কোর্স করতে পারি, অনার্সে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, বায়োলজির মধ্যে আবার কিন্তু ফিজিওলজি, জিওলজি, বটানি আছে। আমি এনভায়রনমেন্টাল সায়েন্সে আমি বিএসসি করতে পারি, বায়োটেকনোলজিতে করতে পারি, বায়োটেকনোলজি কিন্তু বিটেকও করা যায়, বিএসসিও করা যায়। ইকোনমিক্সে করতে পারি বিএসসি। আমি যদি অ্যাপ্লাইড সায়েন্স নিয়ে পড়ি তাহলে এগ্রিকালচার, ফরেন্সিক সায়েন্স, নার্সিং করা যায়, যেটা আমি বললাম একটু আগে, হোম সায়েন্স, ওশিয়ানোগ্রাফি, ফুড টেকনোলজি, এই সাবজেক্টগুলো কিন্তু নতুন হয়েছে। কম্পিউটার অ্যাপ্লিকেশন করা যাচ্ছে আপনার, বিএসসি ইনফরমেশন টেকনোলজি, বিএসসি কম্পিউটার সায়েন্সও করা যাচ্ছে, যেটা বিটেকও করা যায়, বিএসসিও করা যায়। তো এই সব কোর্সগুলোতে কিন্তু সবই এখন 4 ইয়ার্স কোর্স হয়ে গেছে। তো এইবার এই সব বিটেক সব কোর্সে আপনি করার জন্য আপনাকে কিন্তু এক্সাম দিতে হবে, সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি, যেটার জন্য আপনি কিন্তু জেই মেন বা ডাব্লিউবি জেই এই ধরনের এক্সামগুলো দিয়ে আপনি কিন্তু, এছাড়াও আপনি যদি গভর্নমেন্ট এক্সামে না পান, এই এক্সামগুলো দিয়ে আপনি গভর্নমেন্টে করতে পারেন। গভর্নমেন্ট কলেজ যদি না পান তাহলে আপনাকে প্রাইভেট কলেজে পড়তে হতে পারে। তো প্রাইভেট কলেজে পড়লে আপনাকে প্রথমেই প্রশ্ন আসছে যে প্লেসমেন্টে,
তো প্লেসমেন্ট যদি আপনার টার্গেট থাকে জবের, তাহলে কোন কলেজে কেমন প্লেসমেন্ট হয় সেটা প্রথমে খেয়াল রাখতে হবে, এবং কোন কোর্সগুলো কোন কলেজে হয় সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো বিএসসির পর আপনি বিএড করে স্কুল টিচারের এক্সাম দিয়ে আপনি কিন্তু স্কুল টিচার হতে পারেন, আর না হলে আপনি কিন্তু বিএসসির পরও কিন্তু বিটেক করা যায়, বা আপনি বিএসসির পরে আপনি এমএসসি করে পিএইচডি করতে পারেন। আপনি যে সাবজেক্টে বিএসসি করছেন সেই সাবজেক্টে এমএসসি করে কিন্তু আপনি ফিউচারে আপনি পিএইচডি করতে পারেন। তো এমএসসি হচ্ছে 2 বছরের কোর্স হয়, আর পিএইচডি মিনিমাম 5 ইয়ার্স, বা অনেকের এক্সটেন্ড করে 6 ইয়ার্স হয়, বা অনেকে চাইলে 3 বছর 4 বছরে কমপ্লিট করতে পারে। তো ফেলোশিপ কিন্তু 5 ইয়ার্স পর্যন্ত দেওয়া হয়ে থাকে। তো নেক্সট, আপনি যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি রাখেন, ম্যাথামেটিক্স আপনার যদি না থাকে ক্লাস 11-12 সাবজেক্ট, তাহলে আপনি কী করতে পারেন? তাহলে বায়োলজি বেস যদি হয়, তার আমি কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি থাকলে যেগুলো করা যায় সেগুলো কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকলেও করা যায়, ওগুলো কিন্তু ইনক্লুডেড থাকছে এখানে এর সাথে। এমবিবিএস করতে পারেন আপনি, তার জন্য নিট এক্সাম আছে, নিট এক্সাম দিয়ে আপনি এমবিবিএস করে আপনি ডাক্তার হতে পারেন। তো আপনি ম্যাথামেটিক্স থাকলে বুঝতে পারছেন ইঞ্জিনিয়ারের দিকে যাচ্ছেন, আর বায়োলজি থাকলে আপনি কিন্তু মেডিকেল লাইনে যাচ্ছেন। প্যারামেডিক্যাল কোর্স করা যায়, প্যারামেডিক্যাল কোর্স কিন্তু আপনি এইমস এক্সাম দিয়ে করতে পারেন, বা জেনপা এক্সাম দিয়ে। বিএসসি নার্সিং করতে পারেন, সেম এইমস নার্সিং বা প্যারামেডিক্যাল এক্সাম যেটা হয় অল ইন্ডিয়া বেস্ট, আর না হলে আপনি ওয়েস্ট বেঙ্গলের জন্য জেনপাস এক্সাম আছে। এবং বিএসসি পর এমএসসি নার্সিং করা যায়। আপনি ডিপ্লোমা নার্সিং যদি করেন তাহলে পোস্ট বেসিক নার্সিং, এএনএম জিএনএম যেটা বলে, তারপর আপনি পোস্ট বেসিক নার্সিং করতে পারেন। আপনি বিএমএলটি কোর্স করতে পারেন, ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, এই কোর্সটা কিন্তু এখন মোটামুটি চলছে, অনেকে এই কোর্সটা করছে। বিএসসি ইন হোম সায়েন্স আছে, আর এটা তো আমি এক্ষুনি বললাম যে বিএসসি কোর্স করা যায়, বিএসসি করে এমএসসি বা বিএসসি করে আপনি বিটেক করে পিএইচডি করতে পারেন। তো আপনি বায়োলজি বেস থাকলে বায়োলজি ওরিয়েন্টেড যে সাবজেক্টগুলো যেগুলো বললাম, ফুড টেকনোলজি, বায়োটেকনোলজি, এই ধরনের সাবজেক্টগুলোতে করা যায়। এছাড়াও বেশ কিছু নতুন এখন সাবজেক্ট এসছে, যেমন মাইক্রোবায়োলজি, নিউট্রিশন। তো এই সাবজেক্টগুলোতে কিন্তু আপনি বিএসসি কোর্স করতে পারেন। এছাড়াও আপনি বিএইচএমএস যে কোর্স, আপনি হোমিওপ্যাথিক লাইনে যদি যেতে চান, ব্যাচেলার অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, এই কোর্সও কিন্তু অনেকে করে ক্লাস 12-এর পর হোমিওপ্যাথিক ডাক্তার লাইনে যেতে পারেন। আচ্ছা, এবার আপনি হচ্ছে শুধু সায়েন্স নিয়েই আমরা পড়বো এটা নয়, অনেকে আমরা কমার্স নিয়েও পড়ে থাকি। তো কমার্স নিয়ে পড়লে কী কী সুযোগ থাকছে আমি সেগুলো আলোচনা করছি। কমার্স নিয়েও পড়েও কিন্তু অনেক সুযোগ থাকছে। আপনি সিএ বা সিএস ফাউন্ডেশন কোর্স করতে পারেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা কোম্পানি সেক্রেটারি, যেটা আমরা সবাই করি। বিকম কোর্স করি, যেটা এখন 4 ইয়ার্স হয়ে গেছে নিউ এডুকেশন পলিসিতে, ন্যাশনাল এডুকেশন পলিসিতে। এছাড়া কিন্তু এখানেও বিবিএ কোর্স করা যাচ্ছে, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এবং বিবিএ করে এমবিএ করাচ্ছে, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়েও পড়া যায় কমার্স, খালি আমরা কিন্তু ক্লাস 11-12 সাবজেক্টে ম্যাথামেটিক্স আর ইংলিশ সাবজেক্টটা কিন্তু ম্যান্ডেটরি থাকতে হবে। আচ্ছা, বিসিএ করে এমসিএ করা যায়, বিআর আর্কিটেকচার করা যায়, মাস্টার্স অফ আর্কিটেকচার করা যায়, আর তো ডিএড কোর্স করে আপনি 12 পর টিচার হতেই পারেন। আচ্ছা, এবার হচ্ছে এই বিকম পড়ে আমার কিন্তু আরও অনেক রকম সুযোগ থেকে যাচ্ছে। আমি ব্যাংকিং লাইনে যেতে পারেন, আপনি এলএলবি কোর্স করতে পারেন, যেটা হচ্ছে লয়ের, ব্যাচেলার অফ লেজিসলেটিভ ল, এবং মাস্টার্স করতে পারেন লতে। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়তে পারেন, আপনি বিএড করে টিচার হতে পারেন, বা এমএডও করতে পারেন। লাইব্রেরি সায়েন্স নিয়ে আপনি পড়তে পারেন, যেটা 1 ইয়ার্সের কোর্স, তারপর আপনি লাইব্রেরিয়ান হয়ে যেতে পারেন। কম্পিউটার কোর্স বিভিন্ন করা যায় বিকম পড়ে, ট্যালি, এই ধরনের অনেক কিন্তু কম্পিউটার কোর্স করে জব আছে মার্কেটে এখন। গভর্নমেন্ট জবের প্রিপারেশন কিন্তু আমি সায়েন্স আর্টস কেন যাই হোক না কেন, আমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি আমি কিন্তু সব গভর্নমেন্ট জবই দিতে পারি। তার জন্য মিনিমাম একটা মার্কস লাগে। আপনি সিজিএল থেকে শুরু করে ব্যাংকিং এক্সাম, WBCS, এই সবই কিন্তু ইউপিএসসি, সবই এক্সাম কিন্তু গভর্নমেন্ট জব কিন্তু দিতে পারেন, এবং ইউপিএসসি দিয়ে আপনি কিন্তু আইএএসও হতে পারেন। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, এই কোর্সও কিন্তু আপনি করতে পারেন। আচ্ছা, এবার আপনি যদি আর্টস নিয়ে পড়েন, আর্টস নিয়ে অনেকেই পড়ার কিন্তু ভাবেন যে আর্টস নিয়ে পড়ে কী হবে, কিন্তু আর্টস নিয়ে পড়ে কিন্তু অনেক কিছু করা যায়, সেটা আমি কিন্তু এখানে আলোচনা করছি। দেখুন, আপনি অনেকেই কিন্তু বিএ আর্টস নিয়ে পড়ে বিএ কোর্স করে, এছাড়াও কিন্তু অনেক রকম কোর্স করে, যেমন হচ্ছে ফ্যাশন বা ইন্টেরিয়ার ডিজাইনিং, এখানে ডিপ্লোমা করতে পারছেন। এটা কিন্তু নতুন উঠেছে, এটা কিন্তু এখন অনেকেই করছে, মার্কেটও আছে এটার ভালোই। বিবিএ কোর্স করতে পারছেন আপনি আর্টস নিয়ে পড়ে, আপনি কল সেন্টারে চাইলে জব করতে পারেন। আর্কিটেকচারও করা আছে, যেটার জন্য আপনার কিন্তু ম্যাথামেটিক্স থাকতে হবে। এই আর্টস নিয়ে পড়ে অনেক কিন্তু সাবজেক্টে ম্যাথামেটিক্স রাখা যায় এখন। আচ্ছা, আর যারা ম্যাথামেটিক্স ভয় পাচ্ছেন তারা আর্কিটেকচারটা বাদ দিতে পারেন, বাকিগুলো কিন্তু করা যায়। বিএ কোর্স করে আপনি কিন্তু যেটা পারছেন, ব্যাচেলার অফ জার্নালিজম, এলএলবি এলএলএম করা যাচ্ছে, যেটা কমার্স নিয়ে পড়েও করা যাচ্ছিলো। এমএ করে আপনি পিএইচডি করতে পারেন আপনি লিটারেচারের ওপরে।
বেঙ্গল ইংলিশ এই সাবজেক্টের উপরে করে বিএড এমএড করে টিচার হতে পারেন, বা বিএড করে ডাইরেক্ট টিচার হওয়া যায়, স্কুল টিচার। ব্যাচেলার ইন লাইব্রেরি সায়েন্স করা যাচ্ছে, লাইব্রেরিয়ান হওয়া যাচ্ছে। ইভেন্ট ম্যানেজমেন্ট ডিপ্লোমা এটাও কিন্তু এখন চলছে। আর গভর্নমেন্ট জব যেগুলো বললাম সুযোগ তো থাকছে, আর সাব ইন্সপেক্টর এক্সামও কিন্তু দিতে পারেন। তো এই সুযোগগুলো কিন্তু আর্টস নিয়ে পড়ে থাকছে। আচ্ছা, এবার হচ্ছে আমি যেটা বললাম যে ইঞ্জিনিয়ারিং কোর্স বা ফার্মেসি লাইনে যেতে গেলে আপনি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে WBJEE এক্সাম হয় এবং অল ইন্ডিয়া বেস JEE মেন JEE অ্যাডভান্স এক্সাম হয়। তো এটা নিয়ে আমার একটা ডিটেলস ভিডিও করা আছে যে WBJEE নিয়ে, আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর্কিটেকচার কোর্স করতে গেলে আপনাকে কিন্তু নাটা এক্সাম দিতে হবে, যেটা অল ইন্ডিয়া বেস্ট এক্সাম। MBBS-এর জন্য ডাক্তার হতে গেলে আমাকে নিট এক্সাম দিতে হবে। তো নিট এক্সাম নিয়ে আমি একটা ভিডিও বানাবো, যেটা আমার চ্যানেলে আপলোড করা হবে। আপনারা সেখান থেকে কিন্তু নিটের ফুল ডিটেলস পেয়ে যাবেন। এইমস আর জেন পাস এই দুটো নিয়ে আমার আলাদা ভিডিও করা আছে চ্যানেলে। তো এটা করে আপনি অল ইন্ডিয়া বেস এক্সাম হচ্ছে এইমস, যেটা আপনি নার্সিং প্যারামেডিক্যাল কোর্স বেসিক নার্সিংয়ে আপনি কোর্স করতে পারেন, আর জেন পাস দিয়ে আপনি কিন্তু নার্সিং কোর্স করতে পারেন। এবার হচ্ছে আপনি যদি মাস্টার্স করতে চান ফিজিক্সে, তাহলে আপনি কিন্তু জ্যাম এক্সাম দিতে পারেন বা জেস্ট এক্সাম। এই এক্সাম দিয়ে কিন্তু আপনি ফিজিক্সে মাস্টার্স করতে পারেন, এবং তারপরে ফার্দার কিন্তু আপনি নেট জেস্ট গেট এই জেস্ট দিয়ে কিন্তু মাস্টার্সও করা যায়, PhD করা যায়। আপনি যদি ফিজিক্সে থাকেন, ফিজিক্স নিয়ে পড়াশোনা করেন, তাহলে নেট জেস্ট গেট এই তিনটের মধ্যে কোনো একটা এক্সামে কোয়ালিফাই করলেই কিন্তু আপনি PhD করতে পারবেন। সেন্ট্রাল গভর্নমেন্ট যে ইউনিভার্সিটিগুলো আছে বা আমাদের স্টেট গভর্নমেন্ট যে ইউনিভার্সিটিগুলো, সেখান থেকে কিন্তু আপনি PhD করা যায়, তার জন্য ফেলোশিপ পাওয়া যায়। আর ডিপ্লোমা কোর্স করতে গেলে জেক্সপো এক্সাম দেওয়া যায়। এখন কিন্তু জেক্সপোর জন্য আলাদা করে পরীক্ষা হয় না, ক্লাস 10-এর বা 12-এর মার্কস দিয়ে কিন্তু অ্যাডমিশন হয়। আর যদি ডিপ্লোমা টু বিটেক করতে হয়, যেটা 3 বছরের কোর্স, ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশন, যেটা হচ্ছে জিলেট এক্সাম দিয়ে করা যায়। ক্যাট এক্সাম দিয়ে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করা যায়, MBA কোর্স করা যায়। আর ল এর জন্য CLAT দিয়ে আপনি কিন্তু ল কোর্স করতে পারেন। আর ডিফেন্সে যাওয়ার জন্য কিন্তু ND এক্সাম। তো এই এক্সামগুলো কিন্তু দিয়ে বিভিন্ন যে কোর্স কোনটার কী করা যায় সেটা কিন্তু আমি ডিসকাস করলাম। তো এই এক্সামগুলো নিয়ে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে বা আপনি ডিটেলস ভিডিও চান, তাহলে আমি কিন্তু এই চ্যানেলে সেই ভিডিও নিয়ে আসবো। তো কোনো কোয়ারি থাকলে আপনি কমেন্ট বক্সে লিখবেন, আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি যদি আপনার ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও ভিডিও করার উৎসাহ দেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।